কই রে কমলা, যাবি না? হ্যাঁ রে, চল। কোথায় যাচ্ছিস রে মা? এই তো মা, একটু কচু শাক তুলতে যাচ্ছি। তা মা, একটু বেশি করে নিয়ে আসিস যাতে কাল বেচতে পারিস। বাহ, কি সুন্দর শাকগুলো, দেখেই জিভে জল চলে আসছে। আজই সব কচু শাক তুলে নিয়ে যাব। জানিস, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রাঁধলে আমি এই শাক দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। জানিস, বাবা মারা যাওয়ার পর থেকে আমরা আর ইলিশ মাছ কিনে খেতে পারিনি। তাই ইলিশের মাথাই বা পাবো কই, আর কচু শাক দিয়ে রেঁধেই বা খাবো কিভাবে? আমাদের বাসায় অনেক ইলিশের মাথা রয়েছে, তোকে দেবো নে, আজ রেঁধে খাস। ওরে বাবা রে, কত বড় সাপ! তাড়াতাড়ি পালাই। আমার বাসা থেকে সাপ তুলছিস? কত বড় সাহস! এবার এলে কামড়ে দেব। আজ চোর বাজান বেঁচে গেছি, একটু হলে কামড়ে দিত। তা যা বলেছিস, পুকুর পাড়ে কচু শাকগুলি খুব স্বাদ, আর গলাও ধরে না, তাই আসতাম। কিন্তু এখন আর আসবো না। আমি তো কচু শাক কিছু খাবারের জন্য রেখে বাকিটা বেচতাম, কিন্তু এখন কিভাবে শাক তুলে আনবো? আহ, কি সুন্দর ঘ্রাণ! মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। কি সুন্দর কচু শাকের মিষ্টি গ্রাম! জানো মা, কচু শাকের সাথে ডিম ভাজা খেতে আমার দারুণ লাগে। হ্যাঁ মা, খা। মা, কেমন জানি একটা শব্দ শোনা যাচ্ছে। একই সাপ? আরে মা, দূরে সরে আয়, কাছে যাস নে। মা, এটা তো কচু শাকের সাপ। পুকুর পাড়ে কচু শাকের মধ্যে ছিল। তা এখানে কেন হয়েছে রে? ব্যথা দিসনি তো? আমার মনে হয় কচু শাকের ঘ্রাণে এখানে চলে এসেছে। দাঁড়াও, একটু দিয়ে দেখি। মেয়েটা তো খুব ভালো, আমাকে খেতে দিল। মা, আমি শাক কটা হাটে বেচতে গেলাম। এতদিন তো শাক বেচতাম, কিন্তু এখন কি হবে? শাক তুলতে গেলে যদি সাপটা কামড়ে দেয়? একবার গিয়ে দেখি। আমাকে কামড়িও না, আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। এই কচু শাক বেচেই তো আমাদের জীবন চলে। পুকুর পাড়ের সব শাকই তো প্রায় শেষ। এখন কি বেচবো? আবার ওই জঙ্গলে কাঠ আনতে যেতে হবে। মেয়েটা খুবই ভালো, প্রয়োজনের থেকে বেশি শাক নেয় না। আবার ওই দিন তো কি সুন্দর আমাকে কচু শাক খেতে দিল। হ্যাঁ, ওর জন্য কিছু একটা করতে হবে। আজ জঙ্গলে কি কাঠ কুড়াতে ভালো লাগছে না, তার চেয়ে বরং কচু শাক তুলে হাটে বেচে আসি। আজকে দিনটা তো চলবে, আর তাছাড়া কিছু খাওয়াও যাবে। অনেকদিন কচু শাক খাই না। আহ, কি স্বাদ! আজ বোধ হয় আমার রোগ কেনে। ভয় পাস না মেয়ে, তোর খুব কষ্ট আমি জানি। আজকে রাতটা তো পূর্ণিমার রাত, তাই আজ রাতে তুই একা এখানে আসিস আর আমার জন্য এক বাটি কচু শাক রেঁধে আনিস। আহ, কি স্বাদ, এখনো মুখে লেগে আছে। সাপ বন্ধু, কোথায় তুমি? তুই এসেছিস? এই নাও কচু শাক। তুই আমার জন্য কচু শাক এনেছিস? দিয়ে দে। তুই
তুই খুব ভালো রে মেয়ে। ওরে বাবা রে! ভয় পাস না মেয়ে, আমি 100 বছরের পুরনো সাপ। এই যে সোনার কচু শাকগুলো দেখতে পাচ্ছিস, এগুলো পাহারায় তো আমি ছিলাম। সকালে কচু শাক থাকলেও রাতে এগুলো সোনার হয়ে যায়। আর আজ সেই দিন, আজ তোকে এই সোনার কচু শাকগুলো দিয়ে আমি চলে যাব। মেরে মেয়ে, এগুলো নিয়ে বাড়ি যা আর সুখে জীবন যাপন কর। এইরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।